ভিউয়ার্স, যারা ময়মনসিংহ থেকে আসবেন তারা ড্রিম হাউস পার্কে যদি যান তাহলে ঠিক কাঠালি বালুকা যে ময়মনসিংহ যে পল্লী বিদ্যুৎ মোড়, এই পল্লী বিদ্যুৎ মোড় নেমে ময়মনসিংহ বাইপাস থেকে 60 টাকা ভাড়া নেবে বালুকা পর্যন্ত। পল্লী বিদ্যুৎ থেকে এখান থেকে আপনি অটো সিএনজি পাবেন ড্রিম হাউস পার্ক পর্যন্ত। 1 থেকে 150 টাকা নেবে জন প্রতি পার্ক পর্যন্ত। এখান থেকে 3 থেকে 4 কিলো রাস্তা। ভিউয়ার্স, এটা হলো যে ড্রিম হাউস পার্কের যে সামনের যে অংশ, এখানে গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে। ভিউয়ার্স, এটি পার্কের যে প্রথমে ঢুকতে যে একটি ফাস্টফুডের দোকান, এটি হলো একটি ফাস্টফুডের দোকান। এখানে হালকা জাতীয় যে খাবারগুলো আপনারা এই খাবারগুলো এখানে পেয়ে যাবেন। এখানে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য 100 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা নেই। এখন এই মুহূর্তে আছি বালুকা ড্রিম হাউস যে পার্ক, ওই পার্কের সামনেই। এটি কাঠালি ইউনিয়নে পড়েছে। বালুকা ওই পল্লী বিদ্যুৎ মোড় থেকে 3 থেকে 4 কিলো ভিতরে যে কাঠালি ইউনিয়ন, ওই কাঠালি ইউনিয়ন পড়েছে। আমি এই পার্কটির ভেতরে ঢুকবো এবং ঢুকে সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। জনপ্রতি 100 টাকা টিকিট, আর ছোট বাচ্চাদের 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। এটি হলো এটি বাচ্চাদের জন্য এটি রাইড, বাচ্চাদের জন্য এটা একটি রাইড। এই যে এটিও কিন্তু ওটার রাইড। এখানে দোলনা আছে, এই যে একটি দোলনা। বেশ, এখানে অনেকটি রাইড আছে। এই বাসটা এখানে একটি লেগের পার। এখানে স্পিড বোট, এখানে প্যাডেল বোট আছে, প্যাডেল বোটে আপনারা চড়তে পারেন। এখানে একটি লেক। এটা পাশে যে ড্রিম হাউস পার্কের অফিস কক্ষ, এখানে এটা হলো তাদের অফিস কক্ষ, এটা অফিস কক্ষ। আর এখানে হলো ড্রিম হাউস পার্কের সুইমিং পুল। এখানে সুইমিং পুলের গেট বন্ধ যেহেতু এখন শীতকাল। এটা হলো তাদের সুইমিং পুল। এটা হলো ঝর্ণা। ইউনিভার্সিটি একটি হাতির ভাস্কর্য। এটি একটি ডাইনোসরের ভাস্কর্য। এই যে আরেকটি ডাইনোসর। ভিউয়ার্স, আমি ড্রিম হাউস পার্কের ভেতরে আসলে এখন যে টাইম, এই টাইমে লোকজন কম। এই যে এখানে আমি 2 বাইকে পেলাম, তাদের সাথে একটু কথা বলি। ভাই, জি ভালো আছেন? কোথায় থেকে আসছেন? জি, আমরা ভালুকা পৌরসভা 2 নং ওয়ার্ড থেকে এসেছি, আচ্ছা আচ্ছা, পার্কের বিষয়টা যদি কিছু বলতেন যে কিরকম সব মিলে, মানে সুযোগ সুবিধা সব কিরকম? আসলে আমারও ফার্স্ট টাইম আসা, মানে আমি নাম শুনছি আগেও, মানে এটা আমাদের বাড়ি থেকে 4 কিলো বা 5 কিলো হইতে পারে সর্বোচ্চ। এটা কাঠালি গ্রামে পড়ছে। আচ্ছা আচ্ছা, কাঠালি 8 নং কাঠালি গ্রামে পড়ছে, আর হচ্ছে 8 নং ওয়ার্ড কাঠালির এই সাইডে পড়ছে আপনার। আর পার্কটা মোটামুটি ফ্যামিলি নিয়ে আসার মতোই,
কারণ সব দিক দিয়ে ভালোই আছে, এমনি কোনো সমস্যা নাই যতদূর আচ্ছা। দেখলাম। আজকে সারাদিনই ঘুরলাম, এতটুকু। আসসালামু আলাইকুম। ভাই আপনি কি মনে করতেছেন? জি, আমি পূর্বেও একবার এসেছিলাম গরমের সময়, তখন আর কি সুইমিং পুলে সাঁতার কাটতে আসছিলাম। তখনকার অভিজ্ঞতা ছিল একরকম, এখনকার অভিজ্ঞতা অন্যরকম। ওই সময় কি লোকজন বেশি ছিল? জি, তখন লোকজন বেশি ছিল অবশ্যই, তবে এখন এসে আমি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে ফ্যামিলি নিয়ে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। আচ্ছা। আমরা প্রায় 12টার দিকে 2 বন্ধু আসছি। আমরা আইসা অনেকগুলো স্পট দেখতেছি। এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো কিংবা উম স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর জন্য আচ্ছা। এটা একটা ভালো জায়গা আচ্ছা, আমি মনে ধন্যবাদ, করি। ধন্যবাদ। যাই হোক, একটা বিষয় আমি জানিয়ে দিই, এখানে যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে ওই পল্লী বিদ্যুৎ যে মোড়, ওই মোড়ে নেমে তারপরে ওইখান থেকে 4 থেকে 5 কিলো রাস্তা অটো বা সিএনজি দিয়ে আপনারা এখান থেকে ওইখান থেকে আসতে পারেন। জনপ্রতি 100 টাকা ভাড়া। আর যারা এখানে পিকনিক করতে আসবেন তারা এখানে পিকনিক করতে পারবেন, এখানে রান্না বান্না করে খেতে পারবেন। এটি ঘরোয়া পরিবেশে সুন্দর একটি পার্ক, নিরিবিলি নির্জন একটি পার্ক। জি, জি ভাই, ভালো লাগলো। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই বাসটা বসার জন্য এখানে দোলনা আছে, দোলনাতে আপনারা বসতে পারেন। এই যে একটি ভাস্কর্য, এখানে একটি ভাস্কর্য। এই যে দুইটি শিয়াল, এই যে একটি শিয়াল, দুইটি শিয়াল এখানে। এখানে বসার জন্য সুন্দর একটি স্থান আছে, এখানে আপনারা ফটোশুট করতে পারেন। এই জায়গাটিতে ফটোশুট নিতে পারেন, এখানে বসতে পারেন, এই জায়গাটিতে বসতে পারেন। এই পাশে বসতে পারেন এখানে। এটার ভিতরে কাইম পাখি, এটার ভিতরে ঘুঘু পাখি। ড্রিম হাউস পার্কের যে রেস্টুরেন্ট, এটা হলো রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট। বাইরের ভিতরে খাবার দাবার কি আছে? বাড়ি খাবার নাই না? আপনারা এই যে এই জায়গাটি আছে, এখানে বসে আপনারা খেতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। গাছের নিচে সুন্দর করে বসার জন্য সুব্যবস্থা করে দিয়েছে। এইখানে একটি রাইড আমরা দেখতে পাচ্ছি, এটি একটি রাইড, এখানে বসার সুব্যবস্থা আছে। এটি ক্যাঙ্গারুর ভাস্কর্য, ক্যাঙ্গারুর ভাস্কর্য। এখান দিয়ে একটি সিঁড়ি, আমরা এই পাশটাই দেখি কি আছে।
ভিউয়ার্স, এই পাশটায় কিন্তু অনেক খোলামেলা একটি মাঠ। এই মাঠে কিন্তু আপনারা যারা এখানে আসবেন বনভোজন পিকনিকের জন্য, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বাইরে থেকে আপনারা যারা আসবেন এখানে পিকনিক করতে পারবেন, রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আলাদাভাবে বাবুর্চি এনে নিজেরা এখানে রান্না বান্না করতে পারবেন। আর তাদের এখানে সাসপেন্ড এখানে প্লেট আছে, এখানে আপনারা ভাড়া নিয়ে আপনারা এখানে রান্না বান্না করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করতে পারেন। আবার এই পাশটা বসার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। একটি মাঠ, এইখানে দুইটি ড্রাগন দেখতে পাচ্ছি আমরা। ইউনিভার্সিটি একটি লাভ, এটি একটি লেক, ছোট একটি লেক। এখানে সিঁড়ি দেওয়া আছে, আপনারা নামতে পারেন। এখানে অবশ্য স্পিড বোট নাই। লেকের চতুর্পাশেই পাখির কিছু ভাস্কর্য, বিভিন্ন কিছুর ভাস্কর্য এখানে আছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি যে সাপুরিয়া সাপ নিয়ে দাঁড়িয়েছে, আসলে বাস্তবে না। এখানে দুটি সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলতেছি। ভিউয়ার্স, আমি ড্রিম হাউস পার্কের ভেতরেই, এখানে আসলে এই যে অনেকেই দেখতে পাচ্ছি। বাইরা কোথায় থেকে আসছেন? বালুকা পল্লী বিদ্যুৎ। বালুকা পল্লী বিদ্যুৎ। আমিও তো পল্লী বিদ্যুতের ওই দিক হয়ে আসছি। এখানে কি আজকে এই প্রথম না আরো এর আগে? আগে আরো আসছি। কিরকম লাগতেছে? পার্কটি সম্পর্কে যদি একটু কিছু বলতেন। পার্কটি আসলে অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে। বিশেষ করে বাচ্চাদের একটু ভালো আর কি, সুযোগ সুবিধা পাওয়া যায় বেশি। জি, সব মিলাই ভালোই, ভালোই পার্ক ভালোই আছে। যে আপু আপু কিরকম লাগতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে না? জি। যাই হোক, ওনারা ঘুরতে আসছেন, এখানে ঘুরতেছে। আসলে এই পার্কটি একটি ঘরোয়া পরিবেশে, নির্জন নিরিবিলি। এইটা বালুকা থেকে 4 থেকে 5 কিলো ভিতরে একটা সুন্দর একটি পরিবেশ। এখানে আপনারা ঘুরে ঘুরে যেতে পারেন, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরে যেতে পারেন। জি জি, ভালো থাকবেন, ভালো থাকবেন। জি। ভিউয়ার্স, এখানে কিন্তু ওয়াশরুমের সুব্যবস্থা আছে মহিলা পুরুষদের জন্য। ওয়াশরুম, এই লেগের পারি ওয়াশরুম। ভিউয়ার্স, তাহলে আজকে এই ড্রিম হাউস পার্ক থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। পরিশেষে এটুকুই বলবো যে এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন। একটি সুন্দর একটি পার্ক, বালুকা থেকে 4 থেকে 5 কিলো রাস্তার ভিতরে ড্রিম হাউস পার্ক। এই পার্কে আসতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।